ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবীরা তাদের সন্তানদের ওসিয়াত করলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য একটা দিন পছন্দ করেছেন, বাছাই করেছেন, তোমাদের জন্য একটা দিনকে নির্বাচিত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় মৃত্যুবরণ করবে না। তার মানে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ওসিয়ত। সে কারণে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, অন্যান্য নবীরাও মুসলিম ছিলেন, তাদের ধর্ম ইসলাম ছিল। কিন্তু লোকেরা ইসলামকে ভুলে গিয়েছিল। তিন শ্রেণীর লোকেরা মিলে যুগে যুগে ইসলামকে আল্লাহর জমিন থেকে বিতাড়িত করেছে। একদল হচ্ছে শাসক, যারা মনে করে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শাসন করার জন্য। বাপ দাদার জমির মালিকানা যেরকম, এরকম তারা নিজেদের জমিদারি মনে করে। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেলরা এবং শেষ পর্যন্ত বাংলাদেশের লেডি ফেরাউন পর্যন্ত সকলে একই কথা মনে করেছে, দেশটা আমার বাবার, মালিকানা। এ হচ্ছে একদল শাসক। যুগে যুগে তারা মনে করেছে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন শাসন করার জন্য, বাকি সব মানুষ আমাদের গোলাম, দাস, ওদের কোনো নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নেই। আর এই শাসক শ্রেণীকে সাহায্য করেছে আরেক দল অভিজাত পণ্ডিতেরা, আলেম। কোরআন যাদেরকে বলেছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের যাজকদেরকে, আহবার আলেমদেরকে, রুহবান পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে নিয়েছিল। ওরা যে আইন তৈরি করে দিত, ধর্মীয় আইন, শাসকরা রাজনৈতিক আইন তৈরি করত, আর এই ধর্মীয় নেতারা ধর্ম তৈরি করত। যেরকম বর্তমানেও শাসকরা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে নিজেরা মন গড়া আইন তৈরি করে দেয়। সে আইন জনগণকে মানতে বাধ্য করে, না মানলে পুলিশ দিয়ে ধরে জেলে ঢুকিয়ে দেয়। আবার অপরদিকে এই শাসকদেরই একদল পাঁচটা গোলাম, একদল আলেম, আহবার এবং রুহবান, এরা ওই শাসকদের পক্ষে কথা বলে, কিছু দলিল দেয়। আসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসন ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন এমনি পায়নি, আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত, অতএব তাদেরকে মানতে হবে। এরপরে কোরআনের কিছু আয়াত পেশ করে তাদের পক্ষে কিতাবও লেখে। আপনারা দেখেছেন এই বিগত স্বৈরাচারী সরকারের সময় একজন বিজ্ঞ আলেম, তিনি বললেন আপনি জান্নাতি মহিলা, জান্নাতি না জাহান্নামী, এটা কি মৃত্যুর আগে কেউ বলতে পারবে? মৃত্যুর পরেও আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন? আল্লাহর নবী যে কয়েকজনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এছাড়া যদি কোনো ব্যক্তি বলে আপনি জান্নাতি বা আপনি জাহান্নামী, সে ব্যক্তি মুশরিক। কারণ এইগুলো জানেন কে? একজনে জান্নাতের একেবারে ঠিকানা বাতলে দিল, আর একজনে বলল আপনি কওমি জননী। এগুলো ছিল সেই শাসকদেরই অনুকরণ যারা যুগে যুগে ফেরাউনদেরকে টিকিয়ে রেখেছে, তাদের পক্ষে ফতোয়া লিখেছে। আর একজন তো 1 লক্ষ মুফতির ফতোয়া দিয়ে একেবারে ইসলামের জেহাদের বিরুদ্ধে ফতোয়া দিল। এখন সেই মুফতি সাহেবরা কোথায়? যখন আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করা হচ্ছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছিল, তখন তাদের কলমে লেখা ওঠে নাই। আর যখন সেই সাতেমে রাসূলদেরকে একদল যুবকেরা উচিত শিক্ষা দিল,
তখন তাদের বিরুদ্ধে কুফফারদেরকে খুশি করার জন্য, জালিম শাসকদের খুশি করার জন্য কলম ধরলো, ফতোয়ার কিতাব লিখে ফেলল। তৃতীয় আর এক দল আছে। এই দুই দল যখন একত্রে জনগণের চাপে পড়ে ফেল করে, তখন তৃতীয় আর একটা দল দাঁড়িয়ে যায় তাদের পক্ষে। তারা হচ্ছে ধনী শ্রেণীর ব্যবসায়ী লোকেরা। আপনারা দেখেছেন হাসিনার শেষ সময় বড় বড় সম্মেলন হয়েছিল, সেখানে বক্তব্য রেখেছিল বারবার দরকার হাসিনার সরকার সেই চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠান করেছিল। আমি তখন জেলে বসে দেখছিলাম আর এই আয়াতগুলো চিন্তা করেছিলাম যে যুগে যুগে যেভাবে জনগণকে লোকেরা শাসন করেছে, শোষণ করেছে, অত্যাচার জুলুম করেছে তিনটা শ্রেণীর লোকেরা ঐক্যবদ্ধ হয়ে, ঠিক একইভাবে এই হাজার হাজার বছর পরে আবার তার পুনরাবৃত্তি ঘটেছে। এখানে ইসলাম অপরিচিত হয়ে গেছে। মক্কায় সেজন্য যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চ্যালেঞ্জ করলেন কোনো বৈষম্য নাই। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা শুরু করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে বৈষম্য তৈরি করে রেখেছিল, সাদা কালোর ভেদাভেদ ছিল। এখনো পর্যন্ত যে আমেরিকা সারা বিশ্বের নেতৃত্ব দেয়, দাদাগিরি করে, আপনি গিয়ে দেখেন সেখানে সাদা কালোর ভেদাভেদ এখনো আছে। কালো লোকদেরকে তুচ্ছ করা হয়। আমি গল্প করতে গেলে অনেক সময় লাগবে, অনেক প্রমাণ আমার কাছে আছে, আমি সেদিকে যাচ্ছি না। এখনো পর্যন্ত সাদা কালোর ভেদাভেদ চলছে। ধর্মীয় লোকেরা ইচ্ছা মতো গোলাম বানাতো, মানুষ ইবাদত তৈরি করে দিত। কোরআন এসে চ্যালেঞ্জ করেছে। শাসকরা মানুষদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এই কারণে তাদের কাছে ইসলাম অপরিচিত হয়ে গেছিল। আল্লাহর নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সকল চ্যালেঞ্জ করা হয়েছিল। কোন শাসকের আইন চলবে না, কোন পাদ্রী পুরোহিতের কোন বিধান চলবে না, কোন ধনী লোকের নেতৃত্ব চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ। আমি আমার প্রায় বক্তব্যই বলে থাকি, দুইটা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। এই দুটো জিনিস না হলে একজন লোক মুসলিম হয় না, আর সেই দুটো জিনিসই মুসলিমরা জানে না। একটার সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে বাহিরে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। একটার সম্পর্ক হচ্ছে ভিতরের ঈমানকে স্থায়ী করার জন্য, আর একটির সম্পর্ক হচ্ছে বাহিরে ইসলামকে স্থায়ী করার জন্য। একটার সম্পর্ক হচ্ছে সমস্ত শিরিক বেদাতকে উৎখাত করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে জালিমদেরকে ধ্বংস করার জন্য। একটার নাম তাওহীদ, আর একটার নাম জিহাদ। একটার নাম তাওহীদ, আর একটার নাম হাদিদ। হাদিদ মানে কি একটু পরে আমি আসতেছি ইনশাআল্লাহ। বলে এটা আবার কি হলো, লোহা তো কোনো সময় শুনি নাই। হাদিদ, কোরআনে একটা সূরা আছে হাদিদ। আল্লাহর নবী এসে বলেন লা ইলাহা। আমি একটা উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। লা ইলাহা হচ্ছে সেই পরিষ্কার করা। আপনার আমার কলবটা হচ্ছে সেই ক্ষেত, সেই দেওয়াল যেটা আপনি পরিষ্কার করছেন লা ইলাহা দিয়ে। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়। কোনো শাসক নেই যার হুকুম মানা যায়। কোনো পীর পুরোহিত নেই যাদের তরিকা মানা যায়। লা ইলাহা, নেই কোনো ধনী শ্রেণীর লোকেরা যাদেরকে আমরা প্রভু মানব। লা ইলাহা, নেই কোনো বাপদাদার রসম রেওয়াজ
যা অনুসরণ করা যায়। লা ইলাহা, নেই কোনো খাজা বাবা, নেই কোনো গাজা বাবা, নেই কোনো ল্যাংটা বাবা, নেই কোনো মাজারওয়ালা, নেই কোনো বাজারওয়ালা, নেই কোনো দরগাওয়ালা, নেই কোনো দুর্গাওয়ালা, নেই কোনো আতা বক্স, নেই কোনো গঞ্জে বক্স, নেই কোনো গেসু দারাজ, নেই কোনো জুলফে দারাজ। লা ইলাহা, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। পরিষ্কার চ্যালেঞ্জ করলেন, কারো কোনো আইন চলবে না। কুফফাররাও বুঝতে পেরেছে আমাদের সমাজের মতো না। আমাদের সমাজে জিকির করতে করতে কলব ফাটিয়ে ফেলে, জরব লাগায়, তারপরও কুফফারদের কোনো সমস্যা হয় না। কারণ কুফফাররাও বুঝে যে এই যে লোকগুলো চিৎকার চেঁচামেচি করছে এরা কোনো অর্থ বুঝে না। কিন্তু মক্কার কুফফাররা ঠিকই বুঝেছিল। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আলিহাদা জামাতানা, তুমি এজন্য আমাদের সকালবেলা জড়ো করেছো, সাফা পাহাড়ে ডাক দিয়েছো। আমরা মনে করেছি অনেক কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেজন্য সকলেই চলে আসলাম, আর তুমি এই কথা বললে। শুধু এ পর্যন্তই না, তারা আরো বলল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে সমস্ত আল্লাহদেরকে বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক আমাদের করে দিল তাওহীদ। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আলেহাদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেললো। সব আলেহাদার ক্ষমতা বাতিল। সব মক্কার খানায় কাবায় তখনও 360টা দেবদেবী ছিল। এদেরকে তারা পূজা করত, এদের নামে মান্যত করত, এদের কাছে গিয়ে প্রার্থনা করত, এদের নামে পশু জবাই করত, যেটা আজকেও করে। বর্তমানে মাজারে গিয়ে করে না। বেশ কম খালি এতটুকু হয়েছে, ওই সময়কার লোকেরা অথবা বর্তমান মূর্তি পূজক হিন্দুরা তাদের অলিয়া উলিয়া বুজুর্গেরা মারা গেলে তাদের মূর্তি বানিয়ে মাটির উপরে রেখে পূজা করে, আর মুসলমানরা তাদের অলি বুজুর্গ মারা গেলে মাটির নিচে রেখে মাজার বানিয়ে পূজা করে। ওরাও মূর্তির কাছে মাথা নত করে, এরাও করে। ওরাও মূর্তির নামে মান্যত করে, এরাও করে। ওরাও মূর্তির সামনে খাবার দেয়, এরাও মাজারে খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়। কোনো পার্থক্য আছে? ওরাও মূর্তিকে শাড়ি পরায়, এরাও মূর্তিকে মাজারকে চাদর পরায়। পুরা মিল আছে। এজন্য তারা বলল, তবে একটা বেশ কম আছে, মক্কার খানায় কাবায় যে মূর্তি ছিল সেই মূর্তিরা আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করতে পারে নাই। কিন্তু আমাদের মানব রচিত একটা সংসদ আছে, এখানে আইন তৈরি করা হয়। ল মেকাররা বসেন, বসে আল্লাহর আইনকে বাতিল করেন, নিজের আইন তৈরি করেন। এইটা মক্কার মূর্তির ছিল না। ওখানে 360 মূর্তি ছিল, তারা কথা বলতে পারতো না, কোনো কাজ করতে পারতো না। এখানে 340 মূর্তি বসে, এরা আল্লাহর আইন বাতিল করে নতুন আইন তৈরি করে। আল্লাহ বলেছেন মদ হারাম, এরা লাইসেন্স দিলে মদ হালাল হয়ে যায়। আল্লাহ বলেছেন সুদ হারাম, এরা লাইসেন্স দিলে সুদ হালাল হয়ে যায়। আল্লাহ বলেছেন জেনা ব্যভিচার হারাম, এরা লাইসেন্স দিলে পতিতালয়ে তারা হয়ে যায় যৌন কর্মী। বেশ কম এতটুকু। ওই মূর্তির আইন না মানলে, আইনই ছিল না, তাদের পুলিশ বাহিনী ছিল না। এই মূর্তিরা যে আইন তৈরি করে দেয়, সে আইন দিয়ে বিচার হয় আদালতে। না মানলে পরে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হয়। মক্কার মূর্তির এই ক্ষমতা ছিল না। এ কারণে তারা যখন শুনলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বুঝতে পারলো আমাদের দারুণ্য দোয়ার সংসদ বাতিল হয়ে গেছে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের 360 দেবদেবীর পূজা বন্ধ করতে হবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া আইন কানুন চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের বাপ দাদার রসপরেও চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের পীর ফকিরি দরবেশগিরি চলবে না। লা ইলাহা বলে সব উৎখাত করে দেওয়া হয়েছে। আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তারা প্রতিবাদ করলো, আমরা আমাদের দেবী, আমরা আমাদের পীর বুজুর্গ, আমরা আমাদের অলিয়া উলিয়া, আমাদের খাজা বাবা সব ত্যাগ করব একজন পাগল উম্মাদ কবির কথায়। ইসলাম ভুলে গেছে। তারা বলল ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা।
মক্কার কাফেররা যেরকম ভাবে ইসলামকে ভুলে গিয়েছিল, মিল্লাতে ইব্রাহিমকে ভুলে গিয়েছিল, তাওহীদকে ভুলে গিয়েছিল, ইসলাম নতুন করে যাত্রা শুরু করেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান। ইসলাম যেভাবে অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা শুরু করেছে, অচিরেই সেই অপরিচিত আগন্তুকের অবস্থায় ফিরে যাবে। বর্তমানে সেটা। এখন যদি বলা হয়, কেউকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনার পরিচয় কি? আপনি উত্তর দিলেন আমি একজন মুসলিম। কি বললেন? সে বলবে যে ভাই মুসলিম তো আমরা সবাই, তার মানে ইসলাম পরিচয় দিলে আপনার পরিচয় হয় নাই, আপনাকে আরো কিছু যোগ করতে হবে। কিন্তু আপনি যদি একটা দলের নাম বা একটা তরিকার নাম বলে দেন, তাহলে আর প্রশ্ন থাকবে না। তাহলে বুঝা গেল আল্লাহর নবী বলেছেন, অচিরেই ইসলাম আবার সেই অপরিচিত আগন্তুকের অবস্থায় ফিরে যাবে। এখন যদি কোনো ব্যক্তি নিজের নামের সঙ্গে কোনো কিছু যোগ না করে শুধু বলে আমি একজন মুসলিম, তাকে কেউ চিনবে? পাল্টা প্রশ্ন আসবে, মুসলিম তো বুঝলাম, তারপরে বলেন কোন দলের লোক করেন? অথচ কোরআন আমাদের নাম রেখেছে কি? এজন্য আমাদের পরিচয়টাকে জানতে হবে। পরিচয় না জানার কারণে, নিজের অবস্থান না জানার কারণে আজকে মুসলিমরা একদিকে নামাজও পড়ে আর একদিকে মন্দিরে গিয়ে আবার সেলুট দেয়, শুভেচ্ছা জানায়। এটা মনে রাখতে হবে, ইসলাম একটা স্বতন্ত্র দিন। ইসলামের নিজস্ব তাহজিব তামাদ্দুন আছে, ইসলামের নিজস্ব কালচার আছে, ইসলামের নিজস্ব সংবিধান আছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসায়াউদু কামা বাদা গরীবান। অচিরেই আবার ইসলাম সেই অপরিচিত আগন্তুকের অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা। কি সৌভাগ্য সেই লোকদের যারা সেই অপরিচিত থাকা অবস্থায় ইসলামকে ধরে রাখবে। আমরা পেয়ে গেলাম, আমাদের একটা পরিচয় আছে, আমাদের দিনের নাম কি? ইসলাম। দিনের নাম কি? এটা প্রথম ক্লিয়ার হতে হবে। আমাদের একটা দিন আছে, আমাদের একটা জীবন বিধান আছে, তার নাম কি? কোরআনে স্পষ্ট আয়াত আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নাম রাখলেন। নাম রাখার পরে আসে পরিচয় দেওয়ার পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? কার দিকে আহ্বান করব? ওয়া আমিলা সালিহান, এবং সে নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে মানে পরিচয় দেয় আমি একজন মুসলিম। কি পরিচয় দেয়? কি পরিচয় দেয়? মুসলিম পরিচয় দিতে বলা হয়েছে। এবারে কোরআন থেকে আবার না, এই মুসলিম অবস্থায় মরতে বলেছেন। কোরআন পরিষ্কার করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, খবরদার ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম অবস্থায় ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। মৃত্যুর পরে প্রশ্ন আসবে, মা দীনুকা, তোমার দিন কি? তখন কি বলতে হবে? এই ছিল আমাদের পরিচয়। সেখান থেকে সরে গিয়ে একদল লোক নিজেদের পরিচয় দিতে শুরু করলো সেকুলার, ধর্মনিরপেক্ষ। আমি এতক্ষণ পর্যন্ত কোরআনের যে আয়াতগুলো বলেছি, সেখানে কোনো নবীরা ধর্মনিরপেক্ষ ছিলেন? কোন নবীর উম্মতরা ধর্মনিরপেক্ষ ছিল? তাহলে আমাদের সর্বশেষ নবীর উম্মত ধর্মনিরপেক্ষ হয় কি করে? কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত ইসলামের পূর্ণাঙ্গতায় পৌঁছালেন 23 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে। ইসলাম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর নবী ধীরে ধীরে ইসলাম প্রচার করেছেন। আরাফাতের ময়দানে
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মাঠে তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে আমার সম্পর্কে। ইন্নাকুম মাসউলুনা আন্নি, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন। ও আমার সাহাবীরা, বলো তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন আমি পৌঁছিয়েছিলাম কিনা। আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি ঠিকমতো পৌঁছিয়েছি। সাহাবায়ে কেরাম কি উত্তর দিলেন যে না, আপনি অর্ধেক পৌঁছেছেন। একদল ফকির বলে 90,000 কালাম, 60,000 জাহের, 30,000 বাতিন, কি কি যেন বলে, এরকম উত্তর দিয়েছিলেন। হাদিসগুলো পড়বেন, পরিষ্কার বলা আছে। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নাআম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ, হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন। ওয়া আদ্দাইতার রিসালা বাল্লাগতার রিসালা, রিসালাতের দায়িত্ব আপনি ঠিকমতো পৌঁছিয়েছেন। ওয়া আদ্দাইতাল আমানা, আল্লাহর আমানত কোরআন আপনি পৌঁছিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মাতা, উম্মতের জন্য যথেষ্ট ভালো কাজ করেছেন, কল্যাণময় কাজ করেছেন। আল্লাহর নবী এবার আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। যেন বিদায় অনুষ্ঠান হচ্ছে। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, যাও এই মজলিসের উপরে সিল মোহর করে দাও। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল সূরা মায়দার 3 নম্বর আয়াতের একটি অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দীর্ঘ 23 বছর পর্যন্ত যেই ওহী নাজিল হচ্ছিল সেই ওহী আজকে সমাপ্ত করে দিলাম, এরপরে আর ওহী নাজিল হবে না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, বলে তাহলে আমরা কেমনে চলবো, আমাদের জন্য কি রয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের দিন হিসাবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে, তোমাদের সংবিধান হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। ইসলাম থাকবে, ইসলাম আমাদের দিন, আমাদের পরিচয়। আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, যখন ওই বাবরি মসজিদ ভাঙ্গার মুহূর্তে আমাদের দেশের মুসলমানরা তো ভয়ে নিজের নামটাই পরিবর্তন করে। ইন্ডিয়ার মুসলিমদের বাড়ি ঘরের কোনায় কোনায় লেখা ছিল, তুম ফখর সে কহ দো কে হাম মুসলমান হ্যাঁ, গর্বের সঙ্গে ঘোষণা করো আমি মুসলিম, নিজের বাড়ির সামনে লিখে রেখেছে। আর আমাদের বাংলাদেশের মুসলমানদের অবস্থা, নাম এখন এমন ভাবে রাখে যে ছেলে মুসলমান না হিন্দু না খ্রিস্টান এটাও যেন ঠিক না পাওয়া যায়। এই কারণে মনে রাখতে হবে, এই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন এমন কোনো ওয়াদা নেই। এই মুসলিমদের সম্পর্কে আল্লাহ কোরআনে কিছু কথা বলেছেন, আমি 2-1টা আয়াত আলোচনা করব। কোরআনের সূরা নিসার 60 নম্বর আয়াত, এটা যেন আমাদের মুসলমানদের উদ্দেশ্য করে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি, ইয়াজউমুনা যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যারা দাবি করে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে তারা ঈমান এনেছে
আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপর তারা ঈমান রাখে, এই দাবি তারা করে। কিন্তু যখন তাদের বলা হয় তুমি যেহেতু কিতাব মানো, আল্লাহর কোরআন মানো, এই কোরআন দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলো তখন কি করে শুনুন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। তারা নিজেরা সংসদে আইন তৈরি করে তাগুত হয়ে যায়, আবার সেই আইন দিয়ে আদালতে যারা বিচার করে ইয়াতাহাকামুনা ইলাত তাগুত, ওই তাগুতের আদালতে বিচার ফয়সালার জন্য যায়। ওয়ায়ুরিদুশ শাইতানু ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল এই তাগুতকে বর্জন করার জন্য, তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, সূরা নিসা 60 নম্বর আয়াত। পরিষ্কার আমাদের চরিত্র তুলে ধরা হয়েছে। দাবি করে আমরা কোরআন মানি, আসমানি কিতাব সব মানি, আমরা কোরআন দিয়ে তাবিজ লিখতে সমস্যা নেই, কোরআন দিয়ে জিন ভূত পড়াতেও সমস্যা নেই, জিন ভূত তাড়াতে সমস্যা নেই, কোরআন দিয়ে রমজান মাসে খতম পড়তেও কোনো সমস্যা নেই, মানুষ মারা গেলে খতম পড়তেও সমস্যা নেই। কিন্তু যখন বলা হয় কোরআনের শাসন কায়েম করো, কোরআন দিয়ে আদালত চলবে, ব্যাংক চলবে, তখন এই লোকগুলো এটা মানতে রাজি না। এরপরে সূরা নিসার 61 নম্বর আয়াতটা সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাবের দিকে আসো, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করি, ওয়া ইলার রাসূল, আসো রাসূলের দিকে, রাসূলের সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা করি। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা করি, আল্লাহর রাসূলের সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা করি, আল্লাহ তাআলা বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন তারা আস্তে মাথাটা ঝুঁকাইয়া চলে গেছে। মনে মনে একটু ছবিটা দেখেন না কেমনে করে এই লোকগুলো। আল্লাহ কি একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন, ছবি এঁকেছেন। আয়াতটা বারবার পড়বেন। এই আয়াতে বর্তমান মুসলিম বিশ্বের আমাদের যারা নেতৃত্ব দেয়, শাসন করে, তাদের চরিত্রকে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাম দিলেন। দেখুন কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় 3 ভাগ করেছেন। 1 নাম্বার হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন থেকে 5 আয়াত, এখানে মুত্তাকিন মুমিনদের পরিচয় তুলে ধরা হয়েছে। কয় আয়াত? 5 আয়াত। এরপরে 6 নাম্বার আয়াত এবং 7 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীত 2টা দলের নাম, একটা দলের নাম উল্লেখ করেছেন, তারা কাফের, যারা সরাসরি অস্বীকার করে, মুখেও মানে না, অন্তরেও মানে না। এরপরে 8 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে তৃতীয় আর একটা দলের নাম। এই দলটা বড় মারাত্মক দল। মুমিনদের জন্য 5টা আয়াত, কাফেরের জন্য 2 আয়াত। এই তৃতীয় গ্রুপটার জন্য 1টা 2টা 3টা না, ওখান থেকে শুরু করে 13টা আয়াত। কয়টা আয়াত? তার মানে মুমিন মুত্তাকি মিলে, সব মিলে যা তার 24। এরপরে শুধু এটাই না, কোরআনে মুমিনদের নামে একটা সূরা আছে আল মুমিনুন, কাফেরদের নামে একটা সূরা আছে আল কাফিরুন, 2 লাইনের সূরা, আর একটা সূরা আছে আল মুনাফিকুন, প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী। মূলত কোরআনের এই সূরা বাকারার শুরুতেই মানুষের পরিচয় দিতে গিয়ে 3 নম্বর গ্রুপটার পরিচয় দিতে গিয়ে শুরু করেছে 8 নম্বর আয়াত থেকে, অমিনান নাস। অমিনান নাস, মানুষের মধ্যে আরেকটা দল আছে, তৃতীয় দল, যারা মুমিনও নয়, আবার যারা কাফেরও নয়, বাহ্যিকভাবে মুসলমান, অন্তরে কাফের। আল্লাহ বলছেন অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে আরেকটা দল আছে এরকম, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহ মানি, অবিল ইয়াউমিল আখির, পরকাল মানি। পরে এখানে এসে বলল
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমরা নবী আপনার প্রতি নাযিলকৃত কিতাব মানি, আপনার আগের যত কিতাব সব মানি, কোনো সমস্যা নেই। আমরা কি মুসলমান না? সব মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, কোনো সমস্যা নেই। আমরা কপালে দাগ পরে ফেলাই, তাহাজ্জুদ পড়ি, আমরা মুসলমান, আমাদের কোনো, আমরা তো কাফের না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকগুলোর নামটা ওইখানে বলেন নাই, ওখানে বলছেন তৃতীয় আরেকটা দল আছে সূরা নিসার 61 নম্বর আয়াতে সে তাদের পরিষ্কার নাম দিয়েছেন। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কিতাব দিয়ে বিধান দিয়ে ফয়সালা করি, আল্লাহর রাসূলের বিধান দিয়ে আমরা দেশ চালাই, কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান দিয়ে দেশ চালাই। আল্লাহ এখানে নাম উল্লেখ করে বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা ঝুঁকাইয়া চলে গেছে, কিছু বলে না, কারণ বললে সে তো দাবি করে মুসলমান, দাবি করে কোরআন মানি, তো বলবে কি করে? এই কারণে কোরআন বলছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা, এই দেখতে পারে কারা না, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এদিকে খেয়াল করেন, এইবারে শুনুন, এইবারে আল্লাহর ফয়সালা শুনুন। আমি সেজন্য শুরুতেই বলেছি বাদাল ইসলাম ও গরিবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়। আল্লাহ রাসূল বলেছেন ওয়াসায়াউদু কামা বাদা গরিবান, আবার অচিরে সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, এখন যারা আল্লাহর বিধান মানতে রাজি না, কোরআনের আইন মানে দাবি করে, কোরআন মানে সুন্নাহ মানে রাসূলের আশেকও দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর এই সব কিছু মানার দাবি করে অথচ আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে রাজি না, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাতে রাজি না, আল্লাহর বিধান দিয়ে আদালত চালাতে রাজি না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে এবারে স্পষ্ট বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী ওরা যতই দাবি করুক ওরা মুমিন মুসলমান, ওরা যতই দাবি করুক কোরআন মানে হাদিস মানে, ওরা যতই দাবি করুক পীর মুর্শিদ, ওরা যতই দাবি করুক হাজী গাজী, ওরা যতই দাবি করুক এই সব কিছু দাবি করা সত্ত্বেও ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়। আল্লাহ কসম করে বলছেন ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মধ্যে পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে। রাসূল থাকা অবস্থায় রাসূলের কাছে বিচার ফয়সালার জন্য আসতে হবে, রাসূল যখন নেই তখন কোরআন সুন্নাহর বিচার করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না মানবে, শুধু মানলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিধান দিবেন, কোরআন হাদিস যেই বিধান দিবে, কোরআন সুন্নাহ যেই আইন দিবে, সে আইনের ব্যাপারে তাদের অন্তরে কোনো সংশয় থাকতে পারবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না, কোনো খুঁতখুঁত থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে সে মেনে নিবে। এই না নেওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? খালি কি বলেছেন? কসম করে বলেছেন। এর একটা কারণ আছে। আল্লাহর নবীর দরবারে একটা বিচার আসলো, একজন মুসলমান একজন ইহুদি। আল্লাহর নবী উভয় পক্ষের বক্তব্য শুনলেন, শুনে দেখলেন এখানে ইহুদির পক্ষে রায় যায়, ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে রায় দিলেন? বোঝা গেল বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হলে হিন্দুদের কোনো ভয় নেই, খ্রিস্টানদের ভয় নেই, বরং হিন্দুদেরকে বলবো তোমাদেরকে নিয়ে বিগত একটা দল রাজনীতি করেছে, তোমাদের বিক্রি করে তারা সব জায়গায় প্রচার করেছে, তোমাদের ক্ষতি তারাই করেছে, মন্দিরে আগুন তারাই দিয়েছে, মূর্তি তারাই ভেঙেছে। এখন তাদের হয়ে একদল হিন্দুদের ভিতর থেকে সন্ত্রাসী, এরা হিন্দুদের কেউ না, হিন্দুদের সঙ্গে মুসলিমরা সহাবস্থান করেছে যুগ যুগ ধরে এই ভারতবর্ষে, বরং হিন্দুদেরকে মানবাধিকার দিয়েছে মুসলিমরা।
আপনারা জানেন, ইতিহাস পড়বেন, এই ভারতবর্ষে হিন্দু জমিদারেরা, হিন্দু ব্রাহ্মণেরা সাধারণ নমশূদ্র হিন্দুদেরকে মানুষ মনে করত না। এই নম হিন্দু যদি ওদের বাড়ি যেত, গোবর দিয়ে আবার পরিষ্কার পবিত্র করতে হতো, এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। এখানে যখন মুসলিম রাষ্ট্র মোহাম্মদ বিন কাসেম প্রথম যখন আসলেন, দলে দলে লোকেরা গিয়ে তার কাছে হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে। কারণ হিন্দুরা বুঝতে পেরেছে আমাদের এই বৈষম্য থেকে বাঁচার জন্য, আমাদের এই হিন্দুদের বিভিন্ন গোত্র, বিভিন্ন যে বিভিন্ন বৈষম্য সৃষ্টি করেছে, এর থেকে বাঁচার জন্য, এই বর্ণবাদ থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে মুসলিম হয়ে যাওয়া। তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। হিন্দু নারীদেরকে তারা বাপের সম্পত্তি দেওয়া দূরের কথা, সেই জাহিলি যুগে যেরকম ভাবে মেয়েদেরকে বন্টন করে নেওয়া হতো সেই অবস্থা ছিল। এখনো ওদের ধর্মীয় ভাবে আজকে যদি একজনের বিয়ে হলো, কালকে স্বামী কোনো কারণে মারা গেল, সারা জীবনে ওই স্ত্রী বিধবা হয়ে থাকতে পারবে, বউ বিয়ে বসতে পারবে না। এমনি ভাবে শুধু বিয়ে বসা না, ওদের ধর্মীয় ভাবে স্বর্গে যেতে হলে স্বামীর চিতায় আত্মহত্যা দিতে হবে, ভালো কোনো কাপড় পরতে পারবে না, সাদা কাপড় পরে থাকতে হবে, নিরামিষ খেতে হবে, এরকম অনেক বিষয় ছিল। ইসলাম এসে সেই বৈষম্যগুলো দূর করেছে, হিন্দুদেরকে মানবতার অধিকার দিয়েছে মুসলিমরা।